বিয়ে শব্দটি শোনা মাত্রই প্রত্যেকটি শ্রেণীর মানুষ একটি মুচকি মিষ্টি হাসি দিবে, চাই সে ছোট হোক কিংবা বড় হোক, কারণ এই বিয়েতেই রয়েছে প্রশান্তি, এই বিয়েই ভালোবাসা। দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে যে আজকের সমাজে এই বিয়েটাকে কতটা কঠিন করে তোলা হয়েছে আমাদের সামনে। জিনাকে এতটা সহজ করা হয়েছে, যার মনে চায় যে যেভাবে চায় সেভাবেই করতে পারে। অথচ বিয়ে পরিবার রাজি না, সমাজ রাজি না, সমাজ বলে এখনো ছোট, টাকা নেই, সংসার চালাবে কিভাবে, নানান কথা। অথচ পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন আমাদের যুবক যুবতীদেরকে উৎসাহ দিয়ে সূরাতুন নূরের ৩২তম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুমুস সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এটাই বলছেন, তোমাদের মধ্যে যারা অবিবাহিত এবং দাসদাসীদের মধ্যেও যদিও তারা গরিব হয়, তাদেরকে বিয়ে করিয়ে দাও। এটি একটি পূর্ণতার কাজ। তবে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদেরকে বারাকাহ দান করবেন, তাদেরকে দারিদ্রতা মুক্ত করবেন। অবশ্যই আল্লাহ প্রাচুর্যময়, মহান। পবিত্র বুখারী ও মুসলিমের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ ইলা আখিরিল হাদিস। অর্থাৎ, হে তরুণ যুবক সমাজ, তোমাদের যাদের সামর্থ্য রয়েছে তারা বিয়ে করো, কারণ এই বিয়েই তোমাদের চক্ষুকে সংযত করবে, লজ্জা স্থানকে হেফাজত করবে। পরবর্তী হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে ব্যক্তি আমার এই সুন্নাহ থেকে বিমুখ হবে, মুখ ফিরিয়ে নেবে, সে আমার উম্মতের দলভুক্ত নয়। বাইহাকির আরেকটি হাদিস রয়েছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিয়ে করলো সে যেন তার অর্ধেক দিনকে পূরণ করলো, বাকি অর্ধেক দিনের জন্য সে যেন আল্লাহকে প্রচুর পরিমাণে, বেশি পরিমাণে ভয় করে। তিরমিজির হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ৩ ব্যক্তি এমন রয়েছে যাদের দায়িত্ব সম্পূর্ণভাবে আল্লাহ তাআলা নিজেই নিয়ে নেন। তাদের মধ্যে একজন হচ্ছে যে বিয়ে করে, তার সম্পূর্ণ দায়িত্ব আল্লাহ নিজ দায়িত্বে নিয়ে নেন। এবং সাহাবাদের বিয়ের প্রতি যেই গুরুত্ব, তা আমরা যদি কয়েকটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি, তখন আপনি বুঝবেন যে সাহাবায়ে কেরামদের মধ্যে কতটুকু গুরুত্ব ছিল এই বিষয়ে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহর মজলিসে একসাথে ছিলাম। তখন আমাদের মধ্যে অনেকেই সামর্থ্যবান ছিল না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বিয়ে করে ফেলো। আমাদেরকে এভাবে উৎসাহিত করতেন। রাসূলের সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতাম, তখন তিনি আমাদেরকে বিয়ের জন্য বলতেন। তিনি বলতেন যে তোমাদের যাদের সামর্থ্য নেই তারাও বিয়ে করো, কারণ আল্লাহ তাআলা বিয়ের মাধ্যমে বরকত দান করেন, বিয়ের মাধ্যমে রিজিকের দরজা খোলে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সর্বোত্তম ব্যক্তি সে যে তাকওয়ার সাথে বিয়ে করে এবং অন্যকেও বিয়ের প্রতি উৎসাহ করে। কিন্তু যারা এই বিয়েকে কঠিন মনে করে পিছিয়ে যাচ্ছেন, হারামের মধ্যে জড়িয়ে যাচ্ছেন, তাদেরকে একটুখানি বলবো যে আপনারা একটু লক্ষ্য করে দেখেন, যারা বর্তমানে বিয়ে করছেন খুব তাড়াতাড়ি, নিজেকে তাকওয়ার জন্য নিজেকে বিয়ে করছেন, হারাম থেকে বাঁচার জন্য নিজে বিয়ে করছেন একমাত্র আল্লাহর ভয়ে, তাদের অবস্থা দেখুন। যাদের চাকরি ছিল না তারা চাকরি পেয়েছে, যাদের টাকা ছিল না আল্লাহ তাদেরকে টাকা দিয়েছে। এরকম অসংখ্য উদাহরণ আপনার আশেপাশেই রয়েছে। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহির একটি উক্তি রয়েছে, তিনি বলেছেন যে বিয়ে মানেই হচ্ছে জৈবিক চাহিদা নয়, বিয়ে মানেই হচ্ছে আত্মার প্রশান্তি। প্রিয় যুবক ভাই ও বোনেরা, আমরা এখান থেকে কি বুঝলাম? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ, রাসূলুল্লাহর হাদিস এবং সাহাবাদের এত এত উক্তি, এত এত হাদিস, আমরা এখান থেকে একটা জিনিসই আমাদের সামনে সুস্পষ্ট হয়, প্রশান্তির একমাত্র পথই হচ্ছে বিয়ে। তাই আসুন আমরা সকলে মহান রব্বুল আলামিনের দরবারে আমাদের পরিপূর্ণতার জন্য আমরা সকলেই দোয়া করি। হারামে না জড়িয়ে আমরা হালালের মধ্যেই প্রশান্তি খুঁজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।